আমরা আজকে এই ভাই বাচ্চাদের নিয়ে এবং কি ছোট বাচ্চাদের নিয়ে গোরস্থানে আসছি, যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা আমাদের মাঝে আর জীবনও ফিরে আসবেন না, তাদের জন্য একটু দোয়া করার জন্য আসছি আমরা এই গোরস্থানে। আসলে আমার ছোট বড় সবাই এই গোরস্থানে আছেন। আমারও একদিন না একদিন এই গোরস্থানে চলে যেতে হবে। এই দুনিয়াতে যে তথ্য সম্পত্তি আমার থাক না কেন, মৃত্যুর সময় আমি কিছুই নিয়ে যাইতে পারবো না, এবং কি আজ পর্যন্ত কেউ নিয়েও যায় নাই, আর পারবো না কেউ। তবে দুনিয়া থেকে কিছু জিনিস বান্দার জন্য কবরে পৌঁছানো হয়। সেটা হলো, দুনিয়াতে যদি ভালো কাজে কোন সহযোগিতা করে যায় এবং কি ভালো কাজ করে যায়, মসজিদ মাদ্রাসা এরকম অনেক ধরনের দান আছে যে দুনিয়া যদি সে করে যেতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত সেই সবগুলা তার কবরে পৌঁছানো হয়। তো আসলেও এটা কয়জনের ভাগ্য এরকম আছে আমার জানা নাই। তবে আমরা সবাই চেষ্টা করব যেন জীবিত থাকার অবস্থায় মৃত্যুর জন্য কিছু করে যেতে পারি। দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি, আর শুধু ব্যস্ততা। এটা একদিনই শেষ হবে, যেদিন আমরা আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আসলে কবরকে সামনে রেখে কথা বলার শক্তিটা আসতেছে না। এই জায়গায় আমার ভাই এবং কি আমার খালু, যিনি আমাকে বাবের মতো মানুষ করেছে, অনেকদিন যাবৎ সে আমাদেরকে ছেড়ে মাটির নিচে চলে গেছে। আসলে তাকে, সে এখন গার্জিয়ান হিসেবে আমাদের ছিল, সে এখন দুনিয়া থেকে হারিয়ে গেছে। আসলে সে কি আমল করে গেছে বা কি বদ আমল করে গেছে আমাদের জানা নাই। তার জন্যই মাঝে মধ্যে কবরস্থানে আসি, আল্লাহ তাআলার কাছে বলি যেন আমার খালুকে মাফ করে দেন এবং কি সমস্ত কবরবাসীদের মাফ করে দেন। এর জন্যই আমরা গোরস্থানে আসি। আসলে সবাই এইভাবে, এটা রমজান মাস, এটা একটা রহমতপূর্ণ মাস, সবাই সবার আত্মীয়র জন্য দোয়া করবেন। আর আমি এই জায়গায় ছোট বাচ্চাদের নিয়ে আসার কারণেই, যে এদের দ্বারা এখনো কোনো গুনাহ হয় নাই। এরা আমার আল্লাহ তাআলার কাছে যা বলবেন, এদের সঙ্গে যে ফেরেশতাগুলো আছে তারা শক্তি দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হয়তো গুনাহগুলো মাফ করে তাদের জান্নাতের ঠিকানা করে দিবেন। সেজন্যই তাদেরকে নিয়ে আসছি এই গোরস্থানে। আমার সাথে আমার বড় ভাই এসেছে, এবং কি আমরা সমস্ত গোরস্থানে মাইয়াতের জন্য দোয়া করব। কি কি করার দরকার হুজুর এখন বলে দিলে আমরা তা পাঠ করবো। আমরা এরা হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে না, হুজুর জোরে জোরে পড়বেন, আমরা সেটা শুনে শুনে আমরা বলবো। সূরা ফাতিহা পড়তে বলেছেন, সেটা বলবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصلات وقنا عذاب اليوم القيامة রব্বুল আলামিন আল্লাহ তোমার বিশাল আকাশের নিচে জমিনের উপরে মাওলা আল্লাহ আল্লাহ আমি পাপী ও তোমার গুনাহগার মাওলা আল্লাহ তলবে ইলমদেরকে সাথে নিয়া আল্লাহ যুবক ভাইদেরকে সাথে নিয়া আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠেছি মাওলা রব্বুল আলামিন আল্লাহ আপনার হুকুম ছিল মাওলা আল্লাহ বলবে এলেমদেরকে সাথে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা আল্লাহ আল্লাহ গুনাহ না মাওলা আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো মাওলা আল্লাহ আমাদের গুনাহ থেকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জীবনের যৌবনে গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ জি কবর বসে আল্লাহ দাঁড়িয়ে আছি মাওলা আল্লাহ জানি না পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নেওয়া যায় আল্লাহ বাড়ির পাশে শুয়ে থাকি মাওলা 3.5 হাত মাটির ঘরে মাওলা আল্লাহ আল্লাহ ওখানে তো আল্লাহ খবর নেওয়া যায় না মাওলা আল্লাহ আল্লাহ কবরে আল্লাহ কি হবে মাওলা আল্লাহ তুমি ছাড়া তো কেউ জানে না মাওলা আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও মাওলা আল্লাহ আল্লাহ এই কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিয়েছো মাওলা আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও মাওলা আল্লাহ আল্লাহ মরণ তো একদিন আসবে মাওলা আল্লাহ আগুনে পড়ে মৃত্যু পানিতে পড়ে মৃত্যু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ এই কবরবাসী সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলেকে তুমি মাফ করে দাও আল্লাহ 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 শহীদুল ভাই আল্লাহ আল্লাহ আত্মীয় আল্লাহ কিছুদিন আগে আল্লাহ আল্লাহ তোমার তাকে সাহায্য চলে গেছে মাওলা আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাকে তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস করে দাও মাওলা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো আল্লাহ আমাদের আব্বা আম্মা সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাইকে তুমি হায়াত দান করো আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন